ফাটিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি জোনা ফলস আর ভিউ দেখে জাস্ট তাক লাগিয়ে দেবো। দেখো ভিউ। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এখন ট্রেনে উঠবো। সব কোথায় সব হারিয়ে গেছে। তো যথাযথ টাইম মতোই ট্রেন দিয়ে দিয়েছে ক্রিয়াযোগা এক্সপ্রেস। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। ফ্রেন্ডস আমরা উঠে গেছি ট্রেনে, সব যার যার কাজ নিয়ে নিয়েছি। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস। তো আমাদের টাইম ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 9টা 10, আর আমরা নামবো হয়তো 5টা 5:30। দেখা যাক ট্রেন যথাযথ টাইমে ছাড়ে কিনা। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, সবাই যার যার বাতে রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি মুড়িতে। তো এখন 1 ঘন্টা লেট আমাদের ট্রেন। এখনো যাচ্ছি, দেখি কটায় পৌঁছাই রাঁচিতে। রাঁচিতে রিচ করার পর আমরা হোটেল খুঁজবো। আগে একটা গাড়ি করে নেবো, তারপরে হোটেল খুঁজে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো। সাথে থাকো আমাদের, দেখতে থাকো, খুব ভালো লাগবে এই জার্নিটা। চলো। নেমে গেছি রাঁচি, আধা ঘন্টা লেট ট্রেন, মাঝখানে 1 ঘন্টা লেট ছিল তো ট্রেনে দিয়েছে। এখন বাজে হচ্ছে 6টা। এখন কটা বাজে রে? 6টা, একদম পাক্কা 6টা বাজে। একদম পাক্কা 5:30টায় নামার কথা ছিল, আমরা নেমেছি হচ্ছে 6টার সময়। চলো। সব বলে দিব। এখন আছি হোটেল রয়্যালে। তো এখন বুকিং প্রসেস চলছে, তো হয়ে গেলে তারপর রুম দেখাচ্ছি তোমাদের। সবাই এখানে এখন চিৎপাতাং দিয়েছে, খুব সুন্দর রুম, নন এসি রুম, খুব ভালো, একটু অগোছালো আছে। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি আমরা একসাথে। কাজ জ্বলছে, বাবুর জ্বলছে না কাজ জ্বলছে? বাবুর জ্বলছে এখানে। আমি ফার্স্টে, বাবুর সঙ্গে পলিটিক্স হয়ে গেছে। আসিস তুই আসার সময় এখানে বসে আছিস, আমি মিডলে চলে আসি। আমাদের যাওয়ার পথেই পড়লো শিব ঠাকুরের একটা খুব সুন্দর একটি মন্দির। রাঁচিতে পেট্রোলের দাম ডিজেলের দাম এতই কম, এখানে দাম যাচ্ছে পেট্রোলের হচ্ছে 97.81 আর ডিজেল যাচ্ছে হচ্ছে 92.56। দেখো देखते पाচ্ছ। किधर जा रहा है सर? दसमपुर। यहाँ से कितना किलोमीटर है? 30 किलोमीटर। খাওয়া দাওয়া চলছে সবার। বলছে দেব বলছে যে এটা একটু গরম আছে, বলছে এটা সহ্য করতে পারছি না। তাহলে ভাবছি যে স্পেশাল কি এগুলো কি অ্যাকচুয়ালি? পুরি, মালপোয়া, মালপোয়া 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 দিয়ে তরকারি। হ্যাঁ, কিন্তু ওটা মিষ্টি মিষ্টি। আচ্ছা, আমি এখন আছি দশম ফলসের এন্ট্রি পয়েন্টে।
তো আমরা গাড়ি বুকিং আগে করে নিয়েছিলাম, আগে বলতে আমরা স্টেশনে নেমে করেছি। গাড়িতে আমাদের দুদিনের খরচা পড়ছে 6,500 টাকা। তার সাথে ড্রাইভারের খাওয়ার খরচা দিতে হবে, পার্কিং চার্জ দিতে হবে, এগুলো আমাদের দিতে হবে। তো 6,500 টাকার মধ্যে আমরা ভালোই পেয়ে গেছি, কেননা সবাই বলছিল 7,000 টাকা, 7,500 টাকা, আমরা অনেক কমে পেয়ে গেছি। হচ্ছে আমাদের গাড়ি। আজকে এখনও একটাও ফলস আমরা দেখিনি, দেখতে যাবো। জাস্ট এখানে টিফিন করা হচ্ছে, আমি টিফিন আগে করে নিয়েছিলাম ইডলি, তো এখানে আবার ইডলি পাওয়া যায় না, তো ওরাও সেটাই ভেবেছিল যে ইডলি খাবে। তো স্টেশন রোডেই একমাত্র ইডলি ধোসা পাওয়া যায়। আজকে আমরা ঘুরবো 4টে ফলস আর একটা ড্যাম। তো কী কী যাচ্ছি সেটা এই ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী কী জায়গায় যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই গ্রামটির নাম হচ্ছে তাইমারা গ্রাম। দশম ফলস যাওয়ার সময় এই গ্রামটি পড়বে। দশম ফলসে এন্ট্রি ফি গাড়ি প্রতি 50 টাকা করে। যা সাউন্ড এখান থেকে শোনা যাচ্ছে, প্রচুর জল, প্রচুর জল। চলো দেখাচ্ছি তোমাদের ফার্স্ট লুক। অ্যাপ্রক্স 200খানা সিঁড়ি আছে এই ফলসটিতে। কাঞ্চি রিভারের ওপর অবস্থিত এই দশম ফলস। 144 ফিট উচ্চতা থেকে এই জলধারা পড়ছে। এই ভিডিওতে দেখে কতটা সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু এর সামনাসামনি দেখলে এর সৌন্দর্যতা অসাধারণ। অসাধারণ। সত্যি এটা দেখতে হলে বর্ষাকালেই আসতে হবে, বর্ষাকাল ছাড়া এটা অসম্পূর্ণ। এখন গেট তালা দেওয়া, গেটে তালা দেওয়া, নাইলে ওই অবধি নামা যায়। বর্ষাকালে নামতে দেয় না, ওই শীতকালে যখন জলের ফোর্স কম থাকে তখন নামতে দেয়। আমি এখন আছি জোনা ফলসের কাছে। তো এখানে পার পার্সেন্ট প্রতি 10 টাকা করে নেয়, আমরা 8 জন আছি, 80 টাকা। তারপরে গেট খুলবে, ঠিক হচ্ছে 10 টাকা। 550 সিঁড়ি এখন উঠতে হবে আমাদের, আবার নামতে হবে 550। চলো উঠি, চড়াই শুরু করে দিয়েছি সবাই মিলে চড়াই শুরু করেছি। 550। জয় 550, জয় 550, জয় 550, জয় 550, 550, জয় 550। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি জোনা ফলস, আর ভিউ দেখে জাস্ট তাক লাগিয়ে দেবো। দেখো ভিউ, অসাধারণ। এটা চ্যালেঞ্জ না। এখানে দাঁড়িয়ে থেকে আমি জাস্ট কথা বলতে পারছি না, এত সাউন্ড। আমাকে রীতিমতো জোরে জোরে চিল্লে কথা বলতে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার পিছনে, ও জোনা ফলস। এখন জাস্ট ভরা জল, কি হারে জল পড়ছে, দেখে সার্থক। রারু রিভারের উপর অবস্থিত এই জোনা ফলস 141 ফিট উচ্চতা থেকে এই জলপ্রপাত পড়ছে। पार्किंग कहाँ पैसा लगता है गाड़ी का? उधर बोर्ड देखिए, बोर्ड 80 रुपये लो जल्दी। 80 लो, 80। 80 টাকা, 80 টাকা। যাও বাবু, দেখো तो बोर्ड में सब लिखा हुआ है, देख लीजिए। आराम से इधर 100 रुपये दीजिए। ঠিক আছে, গাড়ি দেখে গেলে পার্কিং লাগবে না তাহলে। আচ্ছা, 100 দিয়ে 100 দিয়ে দাও। 100 দিয়ে দাও। कागज दो, कागज दो, कागज दो।
चलाओ कागज। তো বন্ধুরা আমরা এসে গেছি সীতা ফলস। তো সীতা ফলসের রাস্তা শুরু হচ্ছে এখন থেকে। আমরা নিচে যাই, চলো তোমাদেরও দেখাই সীতা ফলস, দেখে এনজয় করো। সীতা ফলসে রয়েছে 253টা সিঁড়ি, যেটা ভেঙে আমাদের নামতে হবে প্লাস উঠতে হবে। এই ফলসটি রাধু রিভারের উপর অবস্থিত, 144 ফিট উচ্চতা থেকে নিচে পড়ছে। সীতা ফলসের ফার্স্ট লুক ওপর থেকে পেয়ে গেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো সীতা ফলসের ফার্স্ট লুক, অনেক উঁচু থেকে পড়ছে, অনেক উঁচু থেকে। জাস্ট অসাধারণ অসাধারণ, মানে নিচে তাকিয়ে আমাকে ক্যামেরার দিকে তাকাতে পারছি না। তো চলো দেখাচ্ছি সীতা ফলস। রেনি সিজন বলে এখন এই জায়গায় জল রয়েছে, আর শীতকালে যদি অক্টোবর নাগাদ আসো তাহলে এই জায়গায় জল থাকবে না, ওইখানে পার হয়ে চলে যেতে পারে আরামসে। এখন প্রচণ্ড জল সীতা ফলস। এ হচ্ছে জল যাচ্ছে, জল ধারা। আমাকে এখানে পা দিতে হবে, দেন এখানে পা দিতে হবে, দেন এখানে পা দিয়ে তারপরে যেতে হবে। একদিনে কি এতগুলো সিঁড়ি পার করা যায়? সবে সীতা ফলস, এখন হুন্ড্রু ফলস আছে, 700-750 সিঁড়ি, 720 কি 750, যাই হোক সবাই হাঁপিয়ে গেছে। দেখো দূরে দূরে সব বসে রয়েছে হাঁপিয়ে হাঁপিয়ে। ভাই এনজয় কেমন করলি? হেবি ফাটিয়ে আমি বলছি বন্ধুরা, মনসুনে রাঁচি ঘুরতে যাও, যে ভিউগুলো দেখবে না জাস্ট অসাধারণ, মনে ঘর করে নেবে। হুন্ড্রু ফলস, আমরা এখন এসে গেছি হুন্ড্রু ফলস। গাড়ি পার্কিং 30 আর পার পার্সন 15 টাকা করে এন্ট্রি ফি। আহা খাওয়া হবে দেশি মুরগির ঝোল। কত করে নিল? এই 1050 দুটো 1050, দুটো 1200 1050 দিয়ে হুন্ড্রু ফলসে রয়েছে 750 সিঁড়ি। চলুন তাহলে নামা যাক। আমি আছি এখন হুন্ড্রু ফলসে। তো এখন এই 750 সিঁড়ি ভেঙে এখন নামছি। নামতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু উঠতেই যত অসুবিধা। এই পুচকিও নেমেছে আবার উঠছে, বাবা রে। তো চলো যাই নিচে গিয়ে আমি কথা বলছি, কেননা এখানে এইমাত্র বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে পুরো একদম স্লিপারি হয়ে গেছে। তো আমরা ওয়েদারটা খুবই দারুণ পেয়েছি, খুবই দারুণ। বৃষ্টি পেয়েছি, রোদ্দুর পেয়েছি, মানে সব মিলমিশ করে, আর দারুণ দারুণ ফটো উঠেছে। ও মেঘেও রাখছে। যারা এখানে আসতে যাচ্ছেন কেউ আসবেন না। শুনুন, যাদের খুবই অসুবিধা হবে তাদের জন্য এই যে শোয়ার বেডটা করেছে, এখানে আস্তে করে জাস্ট শুয়ে পড়বেন, আর এখানে গিয়ে সিট আপ মারতে হবে, আস্তে করে শুয়ে পড়বেন, ভেঙে যেতে পারে ভাই। চলো ভিখারিকে টাকা দিতে হবে এখন। দাঁড়া, কে ভিখারি? একটু সাইড দিন, ভিক্ষা দেবো। ভিক্ষা দাও। এই যে ভিক্ষা, 2 টাকা দিলাম। দে তুই দে, এই তুই দে।
না হাত গোটানো যাবে না, হাত গোটানো যাবে না। ঠিক আছে এই রে টানা হিজড়া থেকে গেছে টাকা নিয়ে। হুন্ড্রু ফলস সকাল 8টায় খোলে আর বিকেল 4টের সময় বন্ধ হয়। বাপরে বাপ ভাই সাহাব। সুবর্ণরেখা নদীর ওপর হুন্ড্রু ফলস অবস্থিত। 322 ফিট উচ্চতা থেকে এই বিপুল জলরাশি অনবরত পড়ে চলেছে। বর্ষাকালে হুন্ড্রু ফলস সৌন্দর্যতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে আসার জন্য। বন্ধুরা এখান থেকে এখন বেরোচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে জায়গাটা, আর পুরো ফগি হয়ে গেছে দেখছো, আর বৃষ্টিও পড়ছে। চলো ওপর দিকে এবার যাওয়া যাক। খাওয়া দাওয়া চলছে, এই যে আমাদের দেশি মুরগি এসে পড়েছে। জঘন্য রান্না করেছে, জঘন্য। সবাই খাওয়া দাওয়া চলছে। ড্রাইভার দাদা কোনোদিনও বলেনি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন উঠবো হচ্ছে গাড়িতে উঠে একটা ড্যাম আছে বেতালসুদ ড্যাম, ওখানে ওইটা দেখে সিধা চলে যাব হোটেলে, তারপরে রেস্ট করব। আবার কালকের জন্য শুরু হয়ে যাবে কালকের প্রস্তুতি। তো আজকের জন্য এখানে ইতি হবে না, আর একটা তো আছে দেখাই। এখন আছে বেতালসুদ ড্যামে, তো চলো দেখো। বন্ধুরা প্রথম পর্ব এখানেই শেষ করলাম। সেকেন্ড ভিডিও খুবই তাড়াতাড়ি আমি এই চ্যানেলে আপলোড করতে চলেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাঁচির হোটেলে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়াও আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে ওখান দিয়েও দেখতে পারেন।